বিখ্যাত কবি টি.এস. এলিয়ট লিখেছিলেন, আমি কফির চামচে মেপেছি আমার জীবন। ডেভিড লিঞ্চ তো আরো এক পা এগিয়ে বলেছেন, ইভেন ব্যাড কফি ইজ বেটার দ্যান নো কফি অ্যাট অল। আমাদের হৃদয়ের খুব কাছের মান্না দে গেয়েছিলেন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফিকে নিয়ে শিল্প সাহিত্য সংগ্রামে লেখা হয়েছে, পড়া হয়েছে পৃষ্ঠার পর পৃষ্ঠা। পানির পর পৃথিবীতে সর্বাধিক কনজিউমড বেভারেজ হচ্ছে কফি। ব্যাপারখানা অনেকটা এমন যে পৃথিবীর সব কফি লাভারদেরকে উঠিয়ে যদি একটা মহাদেশে ফেলা হয়, তাহলে সেই মহাদেশ হবে ইউরোপের চেয়েও বড়। কিন্তু এই পৃথিবীতে কফি এলো কি করে? কিভাবেই সে মানুষের ঠোঁট আটকে রাখলো সিরামিকের পেয়ালায়? আজ তৌফিকোপিডিয়াতে আমরা জানবো সেই অভিনব গল্প। অনেক অনেক আগের কথা। অন্ধকার মহাদেশের এক দেশ ইথিওপিয়ার ক্যালদি নামের এক মুসলিম রাখাল প্রতিদিনের মতো তার ছাগলগুলো চড়াচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো তার ছাগলগুলোকে অন্যদিনের চেয়ে আজ বেশ চাঙ্গা মনে হচ্ছে তার। সেগুলো যেন আনন্দে নাচছে। ক্যালডি ভালো করে খেয়াল করে দেখলো ছাগলগুলো লাল রঙের জামের মতো এক অজানা ফল খাচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে ক্যালডি ঠিক করলো ওই উজ্জ্বল ছোট ছোট ফলগুলো সে নিজেই খেয়ে দেখবে। আর খাওয়ার পর সে নিজেও ছাগলগুলোর মতোই একটা উত্তেজনা আর চাঙ্গা ভাব অনুভব করলো। নিজের এই আবিষ্কারে নিজেই মুগ্ধ হয়ে ক্যালডি তখন দৌড়ে বাড়ি চলে এলো বউকে ব্যাপারটা জানানোর জন্য। বউ তাকে বলল, এগুলো হয়তো কোনো স্বর্গীয় ফল হয়ে থাকবে। ক্যালডি এবার দৌড়ে গেল স্থানীয় মসজিদের ইমামের কাছে, কিন্তু ইমাম আগুনে ছুঁড়ে ফেলে দিলেন ফলগুলোকে। তার কাছে এগুলোকে শয়তানের প্রলোভন বলে মনে হয়েছিল। কিন্তু আগুনে পোড়ার কিছুক্ষণ পরেই আসতে লাগলো দারুণ সুঘ্রাণ। ইমামের দুষ্টু ছেলেরা চিন্তা করে দেখলেন, সিদ্ধ করে খেলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, রোস্ট করা বীজগুলোকে নিয়ে এক কড়াই গরম পানিতে সিদ্ধ করা হলো। এভাবেই তৈরি হলো পৃথিবীর প্রথম কাপ কফি। তবে কফি আবিষ্কারের এই ইতিহাস নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন ইয়েমেনের এক সুফি সাধকই নাকি আবিষ্কার করেছিলেন কফি। সেই সুফি সাধকের নাম ঘতুল আব্দুল নুরুদ্দিন আবুল আল হাসান আল সাদিলি। ইথিওপিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। একদিন তিনি সুন্দর একটি পাখিকে অজানা লাল রঙের একটি ফল খেতে দেখে কৌতূহলী হয়ে নিজেও চেখে দেখেন সেটাকে। আর আগের কাহিনীর মতোই তিনিও নাকি তখন দারুণ চাঙ্গা অনুভব করেন। সে যাই হোক, কফি আবিষ্কারের পর তা আপনার হাত পর্যন্ত আসতে কিন্তু কফিকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। 1475 সালে তুরস্কের কনস্টান্টিনোপলে পৃথিবীর প্রথম কফি হাউসটা খোলা হয়েছিল। মুসলিমদের আবিষ্কার হলেও অনেক মুসলিম দেশেই কফিকে কিন্তু মানুষ খুব একটা ভালো চোখে দেখত না। 1511 সালে মক্কার পণ্ডিতরা কফি খাওয়া একদম নিষিদ্ধ করে দিল। ওই সময়ের মক্কার গভর্নর খায়ের বেগ মনে করতেন কফির আড্ডায় বসে মানুষের মনের জমানো ক্ষোভ হয়তো বাইরে চলে আসবে, আর এর ফলে তার সরকার হয়তো ক্ষমতা হারাবে। তাই অনেকটা জোর করেই কফিকে হারাম ঘোষণা করা হয়। 13 বছর ধরে এই বিষয় নিয়ে ঝামেলা চলেছিল। শেষমেশ 1524 সালে ওসমানীয় সুলতান সেলিম ফতোয়া দিয়ে কফি খাওয়া আবার চালু করলেন। আর খায়ের বেগকে তার অবৈধ কাজকর্মের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু কেবল মক্কায় নয়, 1532 সালে কায়রোতেও কফি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। তখন সেখানকার সব কফি হাউস ভেঙে চুরে একেবারে তছনছ করে দেওয়া হয়েছিল। কফি আবিষ্কারের সাথে যেহেতু মুসলমানদের নাম জড়িয়েছিল, তার উপর এটি যেহেতু খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত পবিত্র পানীয় রেড ওয়াইনের জায়গা দখল করে নিচ্ছিল, তাই কট্টর ক্যাথলিকেরা একে শয়তানের তিক্ত আবিষ্কার বলে ডাকত। কিন্তু এত কিছু করেও দমিয়ে রাখা যায়নি কফিকে। বরং যে গতিতে কফিকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছিল, তার চেয়ে দ্বিগুণ গতিতে এটি জনপ্রিয় হতে লাগলো। প্রাচ্য পরিভ্রমণ করে বেড়ানো ইউরোপিয়ান পর্যটকেরা কারো তোয়াক্কা না করেই এর গুণগান করতে লাগলেন। এই নিয়ে বিবাদ লেগে গেলে এগিয়ে আসেন তৎকালীন পোপ অষ্টম ক্লিমেন্ট। তিনি আবার কফির স্বাদ নিয়ে মুগ্ধ হয়ে যান। ঘোষণা দেন, কফি কেবল মুসলমানদের একার নয়, খ্রিস্টানদেরও পানীয়। রসিক পোপ বলেন, শয়তানের পানীয় তো দেখছি দারুণ সুস্বাদু, আমাদের উচিত এটা দিয়ে ব্যাপটাইজ করা, তাহলে স্বয়ং শয়তানকেই ধোঁকা দেয়া যাবে। কফির উত্থানের সাথে সাথেই কফি হাউসগুলো জনপ্রিয় হতে শুরু করলো। সেগুলো তখনকার সময়ে সামাজিক সম্পর্ক তৈরিতে ব্যাপক অবদান রাখতে শুরু করলো। মানুষে মানুষে দেখা, আড্ডা, গান সবই শুরু হলো কফি হাউসকে ঘিরে। 1675 সাল নাগাদ কেবল ইংল্যান্ডেই 3000-এর ওপর কফি হাউস নির্মিত হয়। কোনোটাতে এমনকি রাতে থাকা খাওয়ারও ব্যবস্থা ছিল। কিন্তু
কিন্তু সে সময় কফি হাউসগুলোতে নারীদের প্রবেশের কোনো সুযোগ ছিল না। কফি হাউসের আড্ডায় মেতে থাকার অধিকার ছিল কেবল পুরুষদের। কিন্তু নারীরাও প্রতিবাদে ফুঁসে উঠল। তাদের স্বামীদেরকে নাকি গ্রাস করে নিচ্ছে কফি হাউসগুলো। কফির আড্ডায় মজে থেকে তারা নাকি রেহাই পেয়ে যাচ্ছে নিত্যদিনের একঘেয়ে ঝামেলা থেকে। 1674 সালে কফির বিরুদ্ধে একটি পিটিশন পর্যন্ত জারি করলেন নারীরা। তারা দাবি করলেন তাদের স্বামীরা সংসারের কোনো দায়িত্বই পালন করছে না। কিসের জন্য? কেবল এক কাপ নোংরা, কালো, তিক্ত, গন্ধযুক্ত কাদা পানির জন্য। একসময় নারীদের জন্য উন্মুক্ত হলো কফি হাউস, আর সেই নোংরা, কালো, তিক্ত, গন্ধযুক্ত কাদা পানির নেশায় মত্ত হলেন নারীরাও। এক পর্যায়ে কফির খ্যাতি পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে। জানা যায় বাবা বুধন নামক এক সুফি সাধক 1670 সালে মক্কা থেকে ফেরার সময় 7টি কফি বীজ নিয়ে আসেন। সেগুলো ভারতে রোপণ করেন তিনি। এভাবেই এ অঞ্চলে প্রথম কফির সাথে পরিচিত হয় মানুষ। ভারতের মোগল সম্রাটদের পছন্দের পানীয়র তালিকায় যুক্ত হয় কফি। সম্রাট জাহাঙ্গীরের ঝোঁক ছিল ওয়াইনের প্রতি, আর তার দরবারের হিন্দু মুসলিম অভিজাতেরা আসক্ত হন কফির। 1740 থেকে 1756 পর্যন্ত বাংলার সিংহাসনে ছিলেন নবাব আলীবর্দী খান। তার জীবনে কফি এবং খাদ্য ছিল সবচেয়ে প্রশান্তির জিনিস। সে সময়ের ইতিহাসবিদ সাইদ গোলাম হোসেন তার শেইর মোতাখেরিন গ্রন্থে আলীবর্দী খানের প্রতিদিনকার কার্যাবলীর এক চমকপ্রদ বিবরণ দেন। তিনি লিখেছেন, নবাব সবসময় সূর্যোদয়ের 2 ঘন্টা আগে উঠতেন। ফজরের নামাজের পর তিনি ঐশ্বরিক আদেশের প্রার্থনা করতেন এবং তারপর পছন্দের বন্ধুদের সাথে কফি পান করতেন। এভাবেই সময়ের পরিক্রমায় ভারত, পাকিস্তান, বাংলাদেশে কফি জনপ্রিয় হতে শুরু করে। কফির কাপ প্রেমিকের জন্য রোম্যান্টিক, বিরোহীর জন্য বিষের পেয়ালা, অলসের জন্য ওষুধ, আর সাধারণ মানুষের জন্য বড়লোকদের চা। কফি শুধু একটি পানীয়ই নয়, বরং আমাদের সকাল বিকাল, আনন্দ, বেদনা, প্রাপ্তি কিংবা নিঃসঙ্গতা সবকিছুর সাথেই জড়িয়ে আছে এই কফি।